নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো শোল মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করি আমি। তো এর জন্য শোল মাছ আমি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব, একটু বেশি ভেজে নিব এটাকে। তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, দুই পাশটাই দেখতে পাচ্ছেন লাল লাল করে একদম। এটাকে এখন বাটিতে তুলে নিব। আর এখন আমি এই তেলটার ভিতরে কাঁচা জিরে দিয়ে দেব। জিরাটা ভাজা হলে আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে কেটে রেখেছি আলু, ছোট সাইজের 2-3টা আলু আর ছোট একটা পেঁয়াজ। এটুকু দিয়েই আমি আজকে মাছটা রান্না করব। কোনো রসুন দিব না বা কোনো আদা বাটা জিরা বাটা এগুলো আমি দিব না। তখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, হালকা, বেশি ভাজা যাবে না, তাহলে আমি সাথে যে হলুদ মরিচ দেব সেটা পুড়ে উঠবে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটা। তো এখন আমি এটার ভিতরে আলু দিয়ে দেব, নয়তো মশলাটা পুড়ে উঠবে। তো আলুটা দিয়ে এভাবে একটু সময় কষিয়ে এখন এটার ভিতরে আমি বেশি করে জল দিয়ে দেব, কারণ আমি পাতলা ঝোল রান্না করব আর আলুটা সিদ্ধ হতে হবে, এর জন্য একটু বেশি ঝোল দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এর ভিতরে মাছ দিয়ে দিলাম। তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে, আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন একটু সময় এভাবে ফুটিয়ে নেব, তারপরে আমি বাটিতে ঢেলে নেব। এখন আমি বাটিতে মাছটাকে তুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।